নমস্কার, আদাব প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী। আটমল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি আমি বিপুল সরকার, সহকারী শিক্ষক, আটমল দ্বিমুখী বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি নবম শ্রেণীর গণিত ত্রিকোণমিতিক 9.2 অধ্যায় থেকে 60টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। এখানে বলা আছে cos থিটা সমান হাফ হলে cot এর মান নির্ণয় করো। তাহলে আমরা শুরুতে একটা সমকোণী ত্রিভুজকে কল্পনা করব। সমকোণী ত্রিভুজে এ বি সি, cos সি এ এইচ, অ্যাডজেকেন্ট সাইড থিটা কোণ কল্পনা করলাম, এটা অ্যাডজেকেন্ট সাইড আর হাইপোটেনিয়াস। অ্যাডজেকেন্ট সাইড 1 এবং হাইপোটেনিয়াস হচ্ছে 2। তাহলে আমার এই বিসি বাহুটা কত আসে, আমরা বের করব বিসি বাহুটা। অতএব বিসি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার 4 মাইনাস লম্ব স্কোয়ার 1 সমান √3। এই আসে হচ্ছে √3। আমার cot থিটার মান কত আসে? অতএব cot থিটা সমান cot টোয়া, অ্যাডজেকেন্ট সাইড টোয়া, আমরা এটাতে আসবো হচ্ছে টোয়া থেকে কটে আসবো, ট্যান থেকে কটে আসবো, টোয়া টোয়া। অপোজিট সাইড অ্যাডজেকেন্ট সাইড, অপোজিট সাইড √3, অ্যাডজেকেন্ট সাইড 1, অপোজিট সাইড √3, অ্যাডজেকেন্ট সাইড 1, অর্থাৎ ট্যানের মান কটের মান আসবে 1/√3, 1/√3, কটের মান আসবে 1/√3। এবার আসি পরের প্রশ্নে আসি। 2 নম্বর বলছে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা 1/3 হলে cos এর উপর পড়তো sin এর উপর থিটা। তাহলে এটা আমরা এরকম করা যায়, cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b এর মান sin স্কয়ার থিটা প্লাস মাইনাস 1, তাহলে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মান আসে 1/√3, 1/3 ইন্টু আর একটা আসে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তাহলে 1/3 মান আসে 1/3। আচ্ছা, এবারে আসি আমরা 3 নম্বর আছে, বলছে যদি cot থিটা মাইনাস 30 ডিগ্রি হয় সমান 1/√3 হলে sin এর মান কত? তাহলে cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান cot 60 ডিগ্রি মান 60 ডিগ্রি মান 1/√3। 3 নম্বর সমাধান, cot 60 ডিগ্রি মান 1/√3, তখন আমরা বলতে পারি থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি পক্ষান্তর হয়ে গেলে 90 ডিগ্রি হয়। এখন যদি আমরা বলি যে sin থিটা কত, অতএব sin থিটা সমান থিটার মান 90 ডিগ্রি, sin থিটার মান 90 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি মান 1, এর মানটা আসবে হচ্ছে 1। 3 নম্বর সমস্যা হয়ে গেল। এবার আমরা আসি 4-এ বলা আছে tan 3a, 4-এ বলা আছে tan 3a সমান √3 বা tan 60 ডিগ্রি মান আসলে √3, tan 3a সমান tan 60 ডিগ্রি বা 3a সমান 60 ডিগ্রি, অতএব a সমান হচ্ছে 20 ডিগ্রি। আমার এর মানটা আসবে হচ্ছে 20 ডিগ্রি। পরে 5-এর প্রশ্নে চলে যায়। 5-এর প্রশ্নটা একটু জটিল বলা হচ্ছে, জটিল হবে। বলছে যে যদি থিটা এর মান 0 ডিগ্রি অপেক্ষা বড় বা সমান হয় এবং 90 ডিগ্রি ঊর্ধ্বে না হয়, তবে sin
থিটা এর জন্য সর্বোচ্চ মান কত? প্রিয় শিক্ষার্থী, আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি। এখানে অতিভুজটা যদি বড় হয়, আমার সাইন থিটা এর মান ধরি এটা থিটা, এই কোণটা থিটা, তাহলে সাইন থিটা সমান অপোজিট সাইড হাইপোটেনিয়াস, অর্থাৎ এটা লম্ব আর অতিভুজ। এখানে যদি এখানে অতিভুজটা বড় হয়, লম্বটা -1 অপেক্ষা ছোট হবে। যদি আমরা এই এ বি সি এই কোণটার মান বাড়াই, থিটায় কোণ মান বাড়াতে থাকি, অর্থাৎ এভাবে থিটা এর মানটা বাড়াতে থাকি, এইভাবে বাড়াতে থাকি, এক সময় দেখা যাবে যে অতিভুজ তখন আস্তে আস্তে অতিভুজটা ছোট হতে থাকবে, এখানে ছোট হতে থাকবে। এক সময় অতিভুজ এবং অতিভুজটা লম্বের ওপর সমাপতিত হবে। যখন অতিভুজটা লম্বের ওপর সমাপতিত হবে, তখন সাইন থিটা হবে লম্ব ভাগ লম্ব হবে, দুটো সমান হবে, লম্ব ভাগ লম্ব হবে, তখন মানটা 1 হবে। তাহলে সাইন থিটা এখানে বলাচ্ছে সাইনের সর্বোচ্চ মান কত হবে? সাইনের সর্বোচ্চ মান হবে +1। সাইনের সর্বোচ্চ মান হবে তখন +1। এবার আসি আমরা 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ ABC, বি কোণটার সমকোণ। বলছে ACB কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান 30 ডিগ্রি। দেখা যাক তাহলে ACB কোণ সমান, ACB কোণ করার আগে আমার BCর মানটা আগে বের করতে হবে। তাহলে আমার ত্রিভুজ সমকোণী ABC এ BC সমান √2 × 4 - 1 সমান √3। BCর মানটা আসছে আমার √3। আচ্ছা, BCর মানটা যদি √3 হয়, তাহলে বলছে 1 নম্বর শর্ত ACB 30 ডিগ্রি। 1 নম্বর শর্ত ACB কোণ সমান, এই কোণের সাপেক্ষে আমরা যদি বলি সাইন ধরি আর যেটাই ধরি সাইন ACB কোণ সমান অপোজিট সাইড হাইপোটেনিয়াস হাফ, বা সাইন ACB কোণ সমান সাইন 30 ডিগ্রি। তাহলে অতএব আমার আসছে ACB কোণ সমান 30 ডিগ্রি, এটা সত্য। তারপরে আসছে tan √3, tan A কোণের মান √3। আমার এই tan A কোণের মান √3, তাহলে tan A সমান 2a, অপোজিট সাইড অ্যাডজেসেন্ট সাইড √3/1, তাহলে আমার 2 এর মানও ঠিক আছে। এবার বলা হচ্ছে tan A + C, tan A কোণ + C কোণের মান, এটা যদি সমকোণ হয় এই দুই কোণ মান 90 ডিগ্রি, এটা ঠিক নয়। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলছে যে ত্রিভুজ ABC এ cos A সমান sin C, অর্থাৎ cos A কোণ এবং sin C কোণ। দেখি cos A টা হয় cos A সমান এই কোণের সাপেক্ষে CA অ্যাডজেসেন্ট সাইড হাইপোটেনিয়াস, অ্যাডজেসেন্ট সাইড, আর এটা আমাদের আগে বের করতে হবে। তাহলে AB সমান √4 - √3², এখানে শুধু 3 আসবে, তাহলে 1 আসবে, ABর মানটা আসবে 1। এখন দেখি cos A সমান অ্যাডজেসেন্ট সাইড 1/2 আসে, এবং হাফ যদি আসে cos, তারপরে দেখি আসছে হচ্ছে sin C এবং sin C মানে এই কোণ অপোজিট সাইড হাইপোটেনিয়াস হাফ। হ্যাঁ, এই দুটা সমান, তাহলে 1 নম্বর সমান। তারপর যে cos A + sec A 5/2, আমরা পেলাম cos এর মান হাফ,
কজে রেখে দেই এবং সেকে, সেক মানে কি সাইন কোসেক কসেক, সাইন কোসেক, সেকের মানটা সেক, তাহলে আমরা কস সেক, কজের বিপরীত অর্থাৎ মান আসবে একটা 2, এখানে 2 মান আসবে, তাহলে যদি যোগ করা যায় 1 + 4 = 5/2, হ্যাঁ ঠিক আছে, এও ঠিক আছে। এবং tan থিটা, tan c এই কোণের সাপেক্ষে টোয়া অপোজিট সাইড অ্যাডজেসেন্ট সাইড 1/√3, তাহলে tan c = 1/√3, না এটা ঠিক নেই, ক্রস চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা কাজ নিয়ে আলোচনা করব এখন। কাজটা 170 পৃষ্ঠায় সম্ভবত তোমাদের দেওয়া আছে, বইয়ের 171 পৃষ্ঠায় দেওয়া আছে যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সমান 5/2 হলে, 5/2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? প্রিয় শিক্ষার্থী, এখানে বলা আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা প্রথম চতুর্ভাগে চৌকোণ কোয়াড্রেন্টে প্রথম কোয়াড্রেন্টে অবস্থান করছে, সমান 5/2। তাহলে এখানে আমরা বলতে পারি, এটাকে বলা যায় হচ্ছে অতএব কোসেক সেক থিটা, অতএব সেক পরিবর্তন, শুধু সেকটা পরিবর্তন হয়, সেক পরিবর্তন হয়ে কোসেক হবে, কোসেক থিটা সমান 5/2। আমরা কোসেকের মানটা পেলাম। এখন আমরা মান বের করব কটের মান। তো অর্থাৎ এখান থেকে যদি আমরা যাই তাহলে বা বলবো কোসেক থিটা মাইনাস √/কট স্কয়ার থিটা, বা কোসেক থিটা মাইনাস √/কট স্কয়ার থিটা, মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কোসেকের মান দেওয়া আছে 5/2 মাইনাস এখানে √5/2 মাইনাস 1, 5/2 ক্যালকুলেশন করলে 2, 5 মাইনাস 2, তাহলে 5/, স্কয়ার, এটা স্কয়ার, স্কয়ার হলে 5 5 25, 25 বাই হচ্ছে 25 বাই 5/3, এটা মানটা ছিল 5/3, তাহলে এখানে আসবে 5/3, এখন হবে 5/3, 3 3 9 মাইনাস 1, তাহলে 5/2 মাইনাস 9, 25 মাইনাস 9 সমান 5/2 মাইনাস এখানে থেকে 16, তাহলে 4/3, তাহলে লসাগু আসে, এটাও 3, সরি, তাহলে লসাগু আসবে 3, 5 মাইনাস 4 সমান 1/3। এটা হচ্ছে অ্যান্সার, কাজ 171 পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আলোচনার বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।